নমস্কার। এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। দুটো উনুন মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। একটা লোহার কড়াই একটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই যে ঘি কল্লাটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে মাছের ঝোলও করব। তো তারও আলুটা ওর মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি, একদম অল্প সামান্য। দেখুন মানে সেদ্ধই হয়নি, জাস্ট একটু কাঁচা ভাবটা বার করে দিয়েছি, কেননা সুগারের পেশেন্ট তো কাঁচা আলুটা খাবে না। তো এটাতে লোহার কড়াইটাতে ঘি কল্লাগুলো দিয়ে একে একে সব ভেজে নিই। আমরা ঘি করলে এরকম একটু ভাপিয়ে নিয়ে করি। আপনারা কীভাবে করেন অবশ্যই জানাবেন। এই যে আর এই দিকটাতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু যেহেতু ঝিঙে পোস্ত করবো, শুধু একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর এটা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো কেটে রাখা আছে, এবার দিয়ে দেবো। এখন একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো। এখন নুন দেবো না, নুন দিলে জল বেরিয়ে যাবে, তাহলে আর ভালো করে ঝিঙেটা সেদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগে না। একটু ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ঘি কল্লাগুলো হচ্ছে ভাজা, এগুলো এবার উল্টে নিই। এই যে ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে জল ঢেলে দেবো। নুন দিয়ে দিচ্ছি, এবার একটু জল দিয়ে দিই। এবার নেড়ে একটু ঢাকা দিয়ে দিই, একটু সেদ্ধ হলে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। আর এই দেখুন ঘি কল্লা ভাজা হয়ে গেছে, ঘি কল্লাগুলো তুলে নিই, দিয়ে এই কড়াইয়ে আবার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে ঘি কল্লাগুলো তুলে নিলাম, কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি। আর এইটা একবেলাকার মাছের ঝোল করবো, রাত্রেবেলায় রুটি খাই, তো রাত্রেবেলায় কেউ মাছ খাবে না, তাই একবেলাকার মতনই মাছগুলো তেলও গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিই, দিয়ে ভেজে নিয়ে তুলে নেব। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো, দিয়ে ওই কড়াইয়ে একটু সামান্য একটু তেল দিয়ে আলুগুলো ভেজে মশলাটা কষে নেব। এই যে আমার পোস্ত রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিই। গ্যাস অফ করে দিয়েছি, নাহলে গ্যাস জলাকালীন পোস্ত দিলে কিন্তু ছানা কাটা হয়ে যায়। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, বাস আমার পোস্ত রেডি। এইদিকে আলুও ভাজা হয়ে গেছে, মাছের ঝোলে তুলে নেবো। এবার তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ একটু লাল ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটাও ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা ঢেলে দেবো। একটু আদা রসুনের একটু করে নিয়ে এবার মশলাগুলোকে দিয়ে দেবো। এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। শুকনো মশলাতে একটু জল দিয়ে দিই, নাহলে আবার ধরে যাবে। মশলাটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আর ভাজা আলুগুলো দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো। তারপরে মাছ আর ধনেপাতা দিয়ে দেবো একসাথে। এই যে দেখুন আমার মাছের ঝোল রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে ধনেপাতা রেডি করে রাখা আছে, ধনেপাতাগুলো দিয়ে দিই। তো আজকে রান্নাবান্না এখানেই শেষ, গ্যাসটাও বন্ধ করে দিলাম। তো আমার এই রান্নাবান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে জানাবেন। এটা মাছের ঝোলও রেডি হয়ে গেছে, এই যে ঘি কল্লা ভাজা আর পোস্ত, অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাইকে নমস্কার, আবার দেখা হচ্ছে পরের আর একটি অন্য ভিডিওর সাথে।